सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को आते हैं दो नजर हम मगर मीठी सी वो गाली तेरी वो जुदा या खफा है खुदा है दुआ सुनने को तैयार हूँ मैं। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারি। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। আজকে আবার একটা নিউ ব্লগের সঙ্গে চলে এসেছি। আজকে কোথায় যাচ্ছি তো সেটা পরে দেখতেই পাবে। না চলো আমি বলেই দিই, আমি যাচ্ছি কলেজে। আজকে সেদিন বলেছিলাম না কাজটা হয়নি, তো আজকে সেই কাজটা হবে। হ্যাঁ হবে, কারণ আজকে যেহেতু ডেট রয়েছে। তো চলো কলেজে যাব, আর আমার সঙ্গে নিশাও যাবে। নিশারও যেহেতু কাজ আছে আমার সাথে, আর তার সাথে অর্পিতা যাবে। অর্পিতা মানে ওই কলেজে ভর্তি হয়নি, তবুও ও আমাদের সঙ্গে যাবে, আর ওর অন্য কাজ আছে বালুরঘাটে। তো চলো আর কী কী করবো আমরা ওখানে গিয়ে, কোথায় যাবো না যাবো সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। বালুরঘাটে গিয়ে প্রথমে আমি আমার একটা অন্য কাজ ছিল তো সেখানে চলে গিয়েছিলাম, আর অর্পিতা ছিল বাস স্ট্যান্ডে। এই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ওর পেছন দিক থেকে আমি এসেছি, ও দেখতেই পাইনি। আর তারপর এখানে দেখো নিশা, ও সামনে থেকে এসেছিল, তো ও আমাকেই কল করছিল, সেই জন্য আর কি দুজনকে দেখে হেসে ফেলেছিল। আমরা এখন কলেজে যাচ্ছি। তারপর এখন তো দেখছো আমরা তিনজন একসাথে হয়ে গেছি, তো এখন যাচ্ছিলাম হেঁটে হেঁটে কলেজের উদ্দেশ্যে। কলেজে কিছু কাজ ছিল, তো চলো দেখতে থাকো। 2000 years later. সো গাইস, মুখ চোখের অবস্থা তো অলরেডি খারাপ হয়ে গেছে। আমি ভিডিও করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। সেই কখন এসেছি, এখন মোটামুটি বাজে 3:30 মতো। তো চলো, এই যে এখন পুরো কলেজ এই সাইডটাতে ফাঁকা হয়ে গেছে। মানে কি বলবো, লাস্ট ক্যান্ডিডেট হয়তো আমি ছিলাম। আর ওইদিকে নিশা অর্পিতা চলে গেছে নিশার অন্য ঘরে, তো সেখানেও সব কিছু করছে, ভেরিফিকেশান করছে। এত ঝামেলা কি বলবো। তো চলো ওদের কাছে এখন যাই আমি। এখন তো চারিদিকটা দেখতেই পাচ্ছ, তেমন কোনো স্টুডেন্টস নেই, মানে অনেকটাই ভিড় কমে গেছে। অনেক ভিড় ছিল যেহেতু এখন লাস্টের দিকে দেখো সবার নিজের কাজ করে বাড়ি চলে যাচ্ছে। যেহেতু কাজটা অন্য ঘরে ছিল সেই জন্য ও নিচে এসেছিল, আমি তো তারপর নিচে এসে ওর কাছে গেলাম। তো তারপর ওরও কাজ হয়ে গেল, দেন আমরা চলে এলাম অর্পিতার কাজে। অর্পিতার স্কুল না কলেজে ইউনিফর্ম বানাতে দেওয়ার ছিল, তো সেই জন্য একটা দোকানে চলে এসেছিলাম। এখানে দেখো ওর এখন মাপটাপ সমস্ত কিছু নেবে। তো তারপর ওখান থেকেও বেরিয়ে গেলাম, দেন জল টল দেখো ও খাচ্ছে। তো এখন আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে, মানে বাজারটার ভেতরে, যেহেতু বাজারের ভেতর দিয়েই রেস্টুরেন্টে যাব। আমরা ঠিক করেছিলাম যে চল আজকে যাওয়া যাক তিনজন মিলে, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো যখন আগে টিউশনে যেতাম তখন তো যেতাম মাঝে মধ্যে, এখন যেহেতু টিউশন যাই না সেই জন্য যাওয়া হয় না। কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু এমনি আসিনি, মানে শুধু যে রেস্টুরেন্টে আসবো বলে আসিনি। কলেজে এসেছিলাম, অর্পিতারও কাজ ছিল, তো সেই জন্য ভাবলাম যে চল একটু ঘুরে আসাই যাক। তো সেই জন্য এসেছিলাম, আর তিনজন মিলে আমরা জানোই সমস্ত কিছু ভাগ করে খাই, তো সেটাই একটু মজা হবে, গল্প হবে, তিনজন মিলে আড্ডা হবে, তো সেই জন্য এসেছিলাম। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আগেও বলেছি অন্যান্য ব্লগে, আমরা যখন তিনজন একসাথে থাকি না এতটাই গল্পে মত্ত হয়ে যায় যে ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার একদম মাথায় থাকে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কত হাসাহাসি করছি, মজা করছি, গল্প করছি। এই ক্লিপটা নিতে পেরেছি তার কারণ যেহেতু মোবাইলটা ওখানে রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছ। আমরা ব্লগ করার কথা ভুলে যাচ্ছি, গল্প দুজনের ব্লগার, আর আমি হচ্ছে একাই মানে ব্লগ করি না। আমি যেদিন করবো সেদিন তিনজনই ব্লগার। করবে ও করবে। আমরা ছবি তুলছিলাম, ও রিলস করবো, দেখ রিলস করতে ভুলে গেছি গল্পের তালে। আমরা এক জায়গায় থাকলে এতই গল্প করি। যাই হোক, তোমরা কথা শুনে পাচ্ছ, গান হচ্ছে তো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, এই যে ব্লগটা তোমরা এখন দেখছো, এই ব্লগটা কিন্তু 3-4 দিন আগেকার। আমি ভিডিওটা আপলোড করতে ভীষণ লেট করে ফেললাম, তার একটাই কারণ, আমি এই কয়েকদিন ভীষণ ব্যস্ত ছিলাম। তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি শর্টসও পোস্ট করতে পারছিলাম না, এমনকি ইনস্টাগ্রাম, ফেসবুক কোথাও আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, ভীষণই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সেই সব কথা ছাড়ো, তো এখনই দেখো ভিডিওটা, তার জন্য সরি বলে দিচ্ছি। আর এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট হয়তো আগে তোমরা অনেকবার দেখেছো, অনেকবার না একবারই এসেছিলাম তখন দেখেছো। তো দেন আমাদের অপেক্ষার অবসান ঘটলো, কথাটা আমি অনেকদিন পর বললাম। যাই হোক, আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। তো এখানে ভিউটা দেখো, একদম সিম্পল, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, ভালো লাগে বেশ। তো এখানে মেন পিৎজা পাওয়া যায় জন্যই আসি,
মানে দুবার হলো আসা, যাই হোক। তো দেখো আমাদের পিৎজা চলে এসেছে। অনেকক্ষণ আমরা অর্ডার করেছিলাম, ওরা বলেছিল যে সরি, মানে ওরা না ভুলে গেছিলো দিয়ে যাওয়ার কথা, তো দেন অনেকক্ষণ পর আমাদের দিয়েছে। তো এটা ছিল, আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজি অলিভার পিৎজা। এটা বেশ ভালোই লাগে আমার আর অর্পিতার খেতে। তো ও নিশা তো আগে এই পিৎজাটা খায়নি, ও বলছে যে ওর অতটা ভালো লাগেনি, ওর নাকি কেমন একটা লাগছিল, গন্ধ গন্ধ টাইপের, জানি না। তো আমাদের ভালো লাগছিল, তো আমরা খেয়েছিলাম, ও একটু খেয়েছে জোরজবস্তি করে। তারপর তো চিয়ার্স করে আমরা খেয়ে নিচ্ছি মশলা কোল্ড ড্রিঙ্কস, ওটা বেশ ভালোই ছিল। তারপর আমি খেতে পারিনি জানো তো, আমারটা নিশা খেয়ে নিয়েছিল। ওকে বলেছিলাম হ্যাঁ তোর পিৎজা আমরা খাই, তুই আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কসটা খা, সেই জন্য আর কি। আর এখানে তো আমি এখন পিৎজাটা সার্ভ করছি, জানোই তোমরা দেখতেই থাকো যে আমি সার্ভ করি। আর এখানে সস দিয়ে দিচ্ছে অর্পিতা আর কি। আমরা এভাবে ভাগ ভাগ করে খাই, খাওয়া দাওয়া করি। তো এখানে একটাই পিৎজা নিয়েছিলাম আমরা, তিনজন মিলে খেয়েছি। আমি কথা বলতে বলতে দেখো ভুলভাল বলে ফেলছি। তো যাই হোক, ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর আমাদের এই খাওয়ানো এই ব্যাপারগুলো তো তোমরা ব্লগে দেখতেই থাকো। হ্যাঁ, কমন জিনিস বলা যায়, মানে আমাদের না কেমন একটা লাগে, যদি মানে ভালো লাগে বেশ, যখন কোনো খাবার আসে আমাদের সামনে আমি ওকে খাইয়ে দেবো। আর আমাদের সবারই খাইয়ে দিতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা কি বলবো হবি বলা যায়। যাই হোক, তো চলো এখন আমরা আগে খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। बचा के रखे हैं हमें वो दिन। তো আমার না ভীষণ ভালো লেগেছিলো খেতে, অর্পিতারও ভালো লেগেছে। ও দেখো এখন ও আমাদেরকে খাইয়ে দিচ্ছে, আমাকে দুজন, আমি বলছি হ্যাঁ দুজন দুই দিক থেকে খাওয়াই দে। আমি ওদেরকে খাইয়ে দিয়েছি, এখন অর্পিতার দিক থেকে এসেছে, নিশা ওদিক থেকে এসেছে। তারপর অর্পিতা তো আমাকে খাইয়ে দিল, দেন নিশাকেও খাইয়ে দিচ্ছে, এখন নিশা আমাকেও খাইয়ে দেবে। এই সব তো আমাদের মধ্যে চলতেই থাকে। হ্যাঁ, হয়তো এটাকে অনেকে ন্যাকামো বলতে পারে, বাট বিশ্বাস করো আমাদের বেশ ভালো লাগে। এই যদি এটা ন্যাকামো হয়ে থাকে তবে আমি এটা নাম দিলাম ন্যাকামো। এই ন্যাকামোটা করতেই না আমাদের ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেকে আছে হিংসে করে আমাদের দেখে, অনেকে বলে হ্যাঁ এরা এত দেখা করে, এত ঘোরাফেরা করে। যার যেটা মনে হয় কি বলবো তার সেটা বলো, সেটা বলতে পারো, মুখ দিয়েছে ভগবান, বলতে থাকো। কিন্তু আবার একটা কথা কি বলো তো, পেছনে ওরা আলোচনা করে আমাদের নিয়ে, সামনে এসে কিছু বলার সাহস নেই। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে কথাটা বললাম, যার গায়ে লাগার হয়তো তার লেগে যাবে। আমি এখানে টাকা দেখাচ্ছি এমনি জাস্ট মজার জন্য, আর এখানে অর্পিতা হেসে যাচ্ছে। আরে নাম তো নামবে না তো, সো এদিকে জাস্ট লুকিং লাইক ইউ ওয়াও গাইস, দুজনেই ব্লগার। এখানে আমরা আমার বার্থডেতে এসে করেছিলাম না ব্লগ, হ্যাঁ দুবার করে আসে। এখানে আবার দেখো এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে। কিন্তু আজকে লেট করে দিয়েছে, তো চলো আমরা এখন যাই। এই যে রেস্টুরেন্টে অনেকদিন পর এখানে যখন লাইভ আছে, আমরা যখন টিউশন যেতাম তখন প্রায় আমরা রেস্টুরেন্টে আসতাম, আর এখন টিউশনে আসি না। অনেকদিন পর তিনজন মিলে, যদি আমরা রেস্টুরেন্টে আসার নাম করে শুধু আসিনি, ও দাঁড়া দেখো ও মায়াপুরে গিয়েছিল, তো আমাদের জন্য নিম পাতা নিয়ে এসেছে, ওইটা একটা প্রসাদ। ও পাখা থেকে প্রসাদ নিয়ে এসেছি, সেটা পড়া চলে যাওয়া যাবে। কত ভালোবাসা। তারপর তো আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এখন যাব বাজারে, মানে একদম মেন বাস স্ট্যান্ডে আর কি। সেখান থেকে আমরা তিনজন আলাদা হয়ে যাব। আমি আর অর্পিতা বাড়িতে চলে যাবো, নিশা ওর বাড়িতে চলে যাবে। কিছুদিন আগেই ছিল ফ্রেন্ডশিপ ডে, তো ওদেরকে না আমার কিচ্ছু জানানো হয়নি, ভীষণ ব্যস্ত ছিলাম একটা কারণে। যাই হোক, তো আমি এখানে ওদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই বেস্টিজ, কারণ তোরা তো দুইজন। যাই হোক, তোরা আমার জীবনে এসে আমার জীবনটা একদম বদলে দিয়েছিস, আর এর চেয়ে বেশি কিছু বলবো না। তিনজনের জন্য এখানে আয় না, দেখো এত গিফট দেয় আমাকে, দেখো আমাদের বাড়িতে ব্লগে আমাদের না দেখ ব্লগটা ছাড়িনি কেমন আরে এটা নিশার জন্য, কিনছিলাম, দেওয়া হয়নি ওকে। ব্লগ করতে ব্লগ, ওটা লাল কালার, আমাদের তিনটা পুতুল একই একটা ওর গিফট এটা। টাটা, এখন ওই চলে যাবে, আমরা চলে যাবো। পরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নেক্সট ব্লগে দেখা হবে। ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো করে সুস্থ থেকো, টাটা, বাই বাই।
সরি, এটা আমার খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আর বেশি টাকা হয়ে গেছে রে, বুঝলে তো, ওই জন্য। জি জি জি। ছি 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 ছি। क्या बोला तूने? ঠিক আছে, বাই। এন্ড করলাম, টাটা টাটা টাটা। টোটোর সঙ্গে অটোর সঙ্গে দেখা হয়।